2021 সালে যখন তালিবান কাবুলে ঢুকছিল, তখন হাজার হাজার আফগান মানুষ রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে বলছিল, আমরা ভারতে যেতে চাই, শুধু ভারতে। কিন্তু পাকিস্তান তো পাশেই, আমেরিকা তো অনেক ধনী, ইউরোপের দেশগুলো তো অনেক উন্নত, তাহলে শুধুমাত্র ভারত কেন? আজকে এমন কিছু সত্যি ঘটনা বলবো যা শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে, এবং আপনি বুঝবেন কেন কাবুলের রাস্তায় এখনো বলিউড গান বাজে, কেন ভারতীয় ডাক্তারদের কথা বলা হয় সম্মানের সাথে, আর কেন হিন্দুস্তান শব্দটা সেখানে শোনা যায় বন্ধুর মতো। আজ জানবো কেন আফগানিস্তানের মানুষ ভারতকে এত ভালোবাসে, এবং এই ভালোবাসার পেছনে লুকিয়ে আছে এমন কিছু গল্প যা আপনি হয়তো কখনো শোনেননি। ভারত আর আফগানিস্তানের সম্পর্ক নতুন নয়, এই সম্পর্ক হাজার বছরের পুরনো। প্রাচীন সময়ে গান্ধারা সভ্যতা, যেটা বর্তমান আফগানিস্তানের অংশ, ভারতীয় সংস্কৃতির সাথে গভীরভাবে যুক্ত ছিল। বৌদ্ধ ধর্ম, সংস্কৃত ভাষা, বাণিজ্য সবকিছুর আদান প্রদান হয়েছে এই দুই অঞ্চলের মধ্যে। কিন্তু আধুনিক যুগে সেটা ভারতকে আলাদা করেছে। এরপর অনেক দেশ আফগানিস্তানকে দখল করতে গিয়েছিল। ব্রিটিশ, সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা প্রত্যেকেই গিয়েছিল সৈন্য নিয়ে, প্রত্যেকেই চেয়েছিল নিয়ন্ত্রণ করতে। কিন্তু ভারত কখনো আফগানিস্তানকে দখল করতে যায়নি। ভারত সবসময় বলেছে, আমরা সাহায্য করব, শাসন করব না। আর এই মনোভাবটাই মানুষের হৃদয় জিতেছে, এবং এটা শুধু কথাই নয়, কাজেও প্রমাণ করেছে ভারত। 2001 সালের পর ভারত আফগানিস্তানে $3 বিলিয়ন বেশি সাহায্য করেছে। কিন্তু এই টাকা দিয়ে কি করেছে জানেন? বোমা, অস্ত্র, সৈন্য না, ভারত বানিয়েছে রাস্তা, স্কুল আর হাসপাতাল। হাজার হাজার স্কলারশিপ দিয়েছে আফগান ছাত্রদের জন্য। এবার একটু ভাবুন, যে দেশে প্রতিদিন বোমা ফাটছে, যুদ্ধ চলছে, সেখানে যদি কেউ স্কুল বানায়, হাসপাতাল বানায় আর শিক্ষার ব্যবস্থা করে, তাকে কি মানুষ ভুলতে পারে? আর এই কারণেই আফগানিস্তানের প্রতিটা পরিবারে ভারত শুধু একটা দেশ নয়, ভারত একটা আশা। হাজার হাজার আফগান ছাত্র ভারতে পড়াশোনা করেছে। দিল্লি, পুনে, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, এমন অনেক শহরে আফগান স্টুডেন্টরা ছিল, এবং তারা শুধু ডিগ্রি নিয়ে যায়নি, ভারতের সংস্কৃতি, মানুষ, বন্ধুত্ব সব নিয়ে গেছে। অনেকে আজ আফগানিস্তানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রশাসক, যাদের শিক্ষা ভারতে, এবং তারা যখন তাদের পরিবারকে বলে আমি ভারতে পড়েছি, তখন সেই পরিবারের কাছে ভারত হয়ে উঠে একটা স্বপ্নের দেশ। এখানেই শেষ নয়, আরও একটা জিনিস আছে যেটা আফগানিস্তানে ভারতকে করেছে অবিশ্বাস্যভাবে জনপ্রিয়, এবং সেটা হলো বলিউড সিনেমা। তালিবান সময়েও যখন সিনেমা দেখা নিষিদ্ধ ছিল, তখনও লুকিয়ে লুকিয়ে মানুষ দেখত শাহরুখ খান, সলমান খান আর আমির খানের সিনেমা। কাবুলে একসময় কভি খুশি কভি গম, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, এই সিনেমাগুলো ছিল অবিশ্বাস্য জনপ্রিয়। সেখানে বলিউড একটা সিনেমা নয়, একটা আবেগ। এখনো অনেক আফগান পরিবারে হিন্দি গান গাওয়া হয়। আরও একটা বড় কারণ আছে, যেটা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন আফগানিস্তানে কারো গুরুতর রোগ হয়, যখন সেখানকার হাসপাতালে চিকিৎসা করা সম্ভব না, তখন তারা ভারতে আসে চিকিৎসার জন্য। ভারত ভিসা সহজ করে দিয়েছে তাদের জন্য, এবং এরকম হাজার হাজার পরিবার আছে যাদের কাছে ভারত মানে তাদের দ্বিতীয় বাড়ি। ভারত মানে আশা, ভারত মানে বন্ধু। ভারত সবসময় চেষ্টা করছে আফগান জনগণের পাশে থাকতে, শুধু সরকারের নয়, তালিবান হোক বা আগের সরকার। ভারত মূলত মানবিক সম্পর্ক বজায় রেখেছে, এবং এটাই পার্থক্য তৈরি করেছে। অনেক আফগান নাগরিক বলেন, যখন কেউ আমাদের পাশে ছিল না, তখন ইন্ডিয়া আমাদের সাথে ছিল। আর এই বিশ্বাস রাতারাতি হয় না, বছরের পর বছর আস্থা দিয়ে তৈরি হয়। এভাবেই ভারত জিতেছে আফগানিস্তানের মানুষের হৃদয়। তাহলে কি সবাই ভারতকে ভালোবাসে? না, আফগানিস্তানে সব মত এক নয়, রাজনীতি আলাদা হতে পারে, কিছু গ্রুপ হয়তো ভারতের বিরোধী, কিন্তু সাধারণ মানুষের স্তরে, শিক্ষিত তরুণদের মধ্যে ভারতের প্রতি ইতিবাচক মনোভাব স্পষ্ট, এবং এটাই আসল শক্তি। যুদ্ধের দেশে যদি কেউ বন্দুক নয়, বই নিয়ে আসে, যদি কেউ সৈন্য নয়, ডাক্তার পাঠায়, যদি কেউ দখল নয়, বন্ধুত্ব চায়, তাহলে মানুষ তাকে মনে রাখে। এবং আফগানিস্তানের অনেক মানুষের কাছে ভারত সেই বন্ধুই। এই গল্পটা আমাদের শেখায়,
শক্তি দিয়ে দেশ জয় করা যায়, কিন্তু মানুষের হৃদয় জয় করতে হয় ভালোবাসা দিয়ে, সম্মান দিয়ে আর মানবিকতা দিয়ে। এবং ভারত ঠিক এটাই করেছে। আফগানিস্তানের মানুষরা ইন্ডিয়াকে ভালোবাসার এগুলোই হলো মেইন কারণ। ভিডিওটা আপনাকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান, আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।